আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে পর্বে তৈরি করে দেখাবো ডাল আর ডিম দিয়ে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা। এটা খেতে অসম্ভব মজা। ঘরে ডাল আর ডিম থাকলে আপনারা খুবই মজাদার এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। ডালটাকে ভালোভাবে ধুয়ে প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে, আর এক্সট্রা পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ কালি জিরা। কালি জিরাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি। এখন এই সবকিছু একত্রে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। খেয়াল রাখতে হবে যাতে আস্তদানা না থাকে। আপনারা যদি এটাকে পাটায় বেটে নেন সেক্ষেত্রে আগে সবকিছু একত্রে বেটে নিতে হবে, তারপর ডিমটাকে এর মধ্যে অ্যাড করতে হবে। একদম স্মুথ ভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি দেখিয়ে দিব যে এটা কতটা স্মুথ হয়েছে। লক্ষ্য করুন এটা একদম স্মুথ হয়েছে। ঠিক এরকম ভাবে এটাকে স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে একটা প্যানের মধ্যে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন এগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। আদা রসুন দেওয়ার কারণে ডিমের যে কাঁচা ফ্লেভারটা সেটা একদমই থাকবে না। 1-2 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ শুকনো নারিকেল। আমার কাছে ফ্রেশ নারিকেলটা নেই, এর জন্য এখানে আমি ড্রাই নারিকেলটা ব্যবহার করেছি। আর যদি আপনাদের কাছে এই নারিকেলটা না থাকে তাহলে এই পার্টটা স্কিপ করতে পারেন, যদি থাকে তাহলে দিলে টেস্টটা অনেক বেটার আসবে। এখন এই নারিকেলটাকে আমি 1-1.5 মিনিট ভেজে নিব। 1 থেকে 1.5 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ব্লেন্ড করে রাখা ডালের মিশ্রণটা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই দেখবেন যে এটা অনেকটা ঘন হয়ে গেছে। আর এইভাবে ভেজে নেওয়ার কারণে এর কাঁচা ফ্লেভারটা থাকবে না। লক্ষ্য করুন এটা অনেকটা ঘন হয়ে গেছে। যখন এটা একদম একসাথে এরকম ভাবে লেগে যাবে আর একটু হার্ড হয়ে যাবে ঠিক এরকম, তখন চুলাটাকে অফ করে দিতে হবে। আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন যেই পাত্রের মধ্যে এটাকে আমি সেট করব সেই পাত্রের মধ্যে আমি আগে থেকেই প্রায় হাফ চা চামচ পরিমাণ তেল চারপাশে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি ডালের অংশটাকে দিয়ে দিলাম। হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে চারপাশ থেকে সমান করে দিব। তেল দেওয়ার কারণে এটা খুবই সহজে নিচে থেকে উঠে আসবে। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্ট হতে একটা সাইডে রেখে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর সেট হয়ে গেছে। নাইফের সাহায্যে আমি এইভাবে এটাকে সমানভাবে কেটে নিব। লক্ষ্য করুন তেল দেওয়ার কারণে খুবই সহজে এটা এইভাবে নিচে থেকে উঠে এসেছে। এখন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। সাইডের অসমান অংশগুলোকে আমি কেটে নিচ্ছি, তারপর মিডল থেকে এইভাবে 2টা ভাগ করে কেটে নিলাম। প্রতিটা ঠিক একই মাপে আমি কেটে নিব। আমি সবগুলো একই মাপে কেটে নিয়েছি।
উপরের কোটিং এর জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। এর জন্য নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর খুবই ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আবারও ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে আস্ত দানা না থাকে। স্মুথ ভাবে ব্যাটারটাকে তৈরি করতে হবে। আপনাদের কাছে যদি ময়দা না থাকে, ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। লক্ষ্য করুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। একটা অংশ নিয়ে প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে এইভাবে ডিপ করতে হবে, তারপর এটাকে সরাসরি দিয়ে দিতে হবে ব্রেড ক্রামের মধ্যে। এখানে আমি হোমমেড ব্রেড ক্রাম নিয়েছি, আর এটা আমি তৈরি করেছি পাউরুটি দিয়ে। কিভাবে এই ব্রেড ক্রাম তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এইভাবে ভালো করে সব সাইড থেকে কোট করে নিতে হবে। এরকম করে আমি সবগুলো কোট করে নিব। একইভাবে আমি সবগুলো এরকম করে কোট করে নিয়েছি। এ পর্যায়ে যদি আপনারা এগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান, তাহলে যে কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগের ভিতর ভরে এগুলোকে আপনারা প্রায় 15 দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর যখন খুশি বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপর ভেজে নিলেই হয়ে যাবে। আমি যেগুলো তৈরি করেছি এগুলোকে আজকে আমি ভেজে নিই। ভাজার জন্য এখানে আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নিয়েছি। এখন একটা একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে এইভাবে উপর থেকে তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে সব সাইড থেকে এগুলো সমানভাবে ভাজা হয়। নিচের সাইডটা যখন হালকা লালচে গোল্ডেন হয়ে যাবে, তারপর এগুলোকে উল্টিয়ে দিব। মিডিয়াম হিটে ভাজতে হবে। হাই হিটে ভাজলে উপর থেকে কালার আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই চেষ্টা করবেন অবশ্যই একটু সময় নিয়ে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে। যখন এগুলোর কালার এরকম লালচে গোল্ডেন হয়ে যাবে, তখন এগুলোকে উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আমার আজকের এই মসুরের ডালের কাবাব রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা সকাল কিংবা বিকালের নাস্তায় এটা তৈরি করতে পারেন, আর এটা পোলাও কিংবা বিরিয়ানির সাথেও সার্ভ করতে পারেন। খেতে অসম্ভব মজা। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর বাসায় ট্রাই করার পর পিকগুলো চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আর হ্যাঁ, রেসিপি নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।